নমস্কার বন্ধুরা, কিলা আছো সকল? আশা করি সকল ভালো আছো, আমিও ভালো আছি। আমি পম্পি সিলেটি আপনার সকলের জানাই আমার কুটিমুটি ভিডিওত স্বাগতম। তো বন্ধুরা, আজকে নানি আমি আবার খাইয়া তোমার লগে মাতিম। তো খাইয়া মাতার কারণের লগে খাওয়া হয়ে গেল, লগে মাতা হয়ে গেল। তো পম্পি সিলেটি আজকে দেখাইলে আমি কিতা দিয়ে খাইতাম। আজকের মেনুটা দেখাই আপনার। মাছ চরচরা, ডিমের কারি, আর লগি মুসুর ডালের সিদ্ধ পেঁয়াজ দিয়া ধনিয়া পাতা হইলে একটু ভালো হইলে। তো আজকের আমার খাওয়ার মেনু লগে তো তোমাদের লগে খাইয়া আমি গপ করি মাতি। তো আজকে কিতা হয়েছে, পেঁয়াজ জানি আমরা বিয়ার আগে অতটা খাইতাম না। পেঁয়াজ খাইতাম না কিতা লাগিয়া, আমরা কোনো মাংস হইলেও বেশি মাংস হইলে পেঁয়াজ খাইতাম, আর ডিম হইলে পেঁয়াজ খাইতাম। তো এখন তো আর ডিমও মিতা সকলটার লগেও আমরা পেঁয়াজ লাগে এখন। আগে খাইতাম না। তো বিয়ার আগে বাবা যখন মাংস রান্তাম, একটা রসুন দিয়ে তো কোনো দিন রসুন ছাড়াও হয়েছে তো মাংস। আর মানে পেঁয়াজের কোনো ভূমিকা আসিল না, খাসা পেঁয়াজ একটু খাইতাম। মানে পুরা মাসে মনে 1 কেজি লাগতো কিনা না সন্দেহ, গরম পেঁয়াজ খাইতাম। এটার কারণ হইল কি, আমার আমার দিদিমা যে নাচলা, তাই নাচলা সাধু বংশর, তাইটা মায়েও ওইরকম খাইছেন না বিয়ার আগে পেঁয়াজ যেটা খাইতাও না। যে আমরা মাছও সকলটা তো পেঁয়াজ ছাড়া খাইতাম না। তো মা খাই না, তাহলে মায়ের অত ভালো খাই না, তাহলে আমরা অতটা খাইতাম না। এরপরে কি তৈল খাইতাম নি। এরপরে তো আমরা আর এখন কই আমার বাড়ি যখন যেতাম জানো নি, আমরা গরুর যেন কুড়া খাই, কুড়ার যেন করাই আছে ওকুত মাংস করিয়া কলা পাতাত খাইতাম। আবার কাপড় উপর সব চেঞ্জ করিয়া তারপরে আমরা গরু ঢুকতাম। দিদিমায় গরু ঢুকতে দিতাম না, মাংস কলা পাতাত খাইতাম। আর গরু খাইতাম তো মামা এটা হাজার কোনো দিন এটা বেশি দিন নাই, 1 দিন 8 দিন ওরম করি আমরা আর হয়েছে পেঁয়াজ খাইতাম না। আর এরপরে বর্দির বিয়া হইল, খায়া হইল বর্দির বিয়া হইল। বর্দির জামাই তাই তো মাংস মানে পেঁয়াজ হল তার তোলার লাগে। তো পেঁয়াজ যদি নালি শাকও খাইতেও পেঁয়াজ দিয়ে খাই, মুখি তরকারি পেঁয়াজ দিয়া। তো মাও তার রান্ধতা নানি, রান্ধে কি দাও জানি তার মধ্যে পেঁয়াজ ওটা বাজা করিয়া দিতা বাটি দিয়া টানে দিতা। আমরা অত পেঁয়াজ খাইতাম না। তোর মার একটু রাগ হইতো, মার যেহেতু পেঁয়াজ খাই না, আর পেঁয়াজ ওরা মানুষ ছিলাম, ওরকম করে খাইতাম। আমরা ফাটার মাংস খাইছি না বিয়ার আগে, সেখানে খাইছি না। মায়ে খাইতাম না, তাহলে আমরা কোনো ফাটার মাংস খাইতো না। আমরা ফাটার মাংস আমরা উইতো না। তারপরে যদি মানে রসুন যদি লাগতো, কেউ বাড়িতে খুঁজিয়েছে, গাঁওতে সাথে তা খুঁজাখুঁজি চলতো, কোনো লজ্জা নাই। তাই তুমিও আমার বাড়ি যাইবে, আমিও তোমার বাড়ি যাইবো, ওরকম আর কি হইলো। তো বর্দির বিয়ার পরে পেঁয়াজ একটু খাওয়াইলো, করাইলো। আমরা অতটা খাইতাম না। বিয়ার পর থেকে পেঁয়াজ খাওয়া বেশি খাইলাম। এখন এক গোটা মানে পেঁয়াজ আমরা মানে এমনি ভাত খাইতেও লাগে। আমার শ্বশুর বাড়িতে পুরা পেঁয়াজ রসুন খাই, আর করেন তে পেঁয়াজ খাওয়াটা লইয়া তারা রইল। আর এখন চিনাই মতো তার মাথি, আর আমার মা যদি থাকতাম আমার কিনা আরও কিবা জীবিত থাকতাম হইলে মাতো খাওয়াত বইছে তো মাথস কিতার লাগিয়া না মাতে খাইতে পারছে না, খাওয়াত বইয়া মারতে নাই। যখন যদি আমরা দিতাম কিতার লাগিয়া, আমার মা কইতে কিতাম খাওয়া দিয়ে মাতলে বলে আয়ু কমে। এরকম বহুত তা এটা সাইন্টিফিক কারণ কিছু কইতে পারতো না। ভাত খাওয়াত বইয়া মাতলে গলা তাঁতিব, কিবা বিয়ম খাইবে, এটা সাইন্টিফিক কারণ দেয়, হয়তো আয়ু কমে যায়। তারপরে কইতা ফায়ারনাইট গাম বেশি আসিল কইটা বেশি কি কইতা ফায়ারনাইট গিয়ে দাঁত খিলাইলে বলে আর আসুন না। এটা আগে তোমার তার এটা কইতা নি, আমরা এটা কইতা। তারপরে কইতা ফায়ারনাইট গিয়ে বলে মাথা খুঁজাইলে উকুন বলে কমে না, এটা বলে মানে থাকি যেন মাথা কাজ হইতাম না। অনিকান কেদালে কইতে পারতো না। ওরকম আমরা হইতো। আমি খাই, আর আপনারা দেখুন খাইবে খাবারটা। তবে আমরা এখন খাই আর জানো নি এগুলো কিতা খাওয়া হইতাম, লাঞ্চ করতাম নি না, আরও কিছু ইভিনিং হয়ে গেছে। তো ইভিনিং আর স্ন্যাক্স নাও না, এগুলো তো বাদ স্ন্যাক্স করি না হয়, তো এটাও নাই। তো এগুলো কিতা যেন কইতাম ডিনারও খাওয়া যাইতো না, লাঞ্চও খাওয়া যাইতো না, স্ন্যাক্সও খাওয়া যাইতো না। এগুলো কিতা করবে ওটাতে আমি খাই। আপনারা দেখুন আজকে আমি বেশি কিছু রাঁধছি না। আজকে না বৃহস্পতিবার, ঠাকুর দেওয়া আছে, তারপরে লগি বাচ্চা আছে, একটু দেরি করে ঘুমাইছি, দেরি করে উঠছি। তাহলে ওই দিনকে যেন দেখাইছিলাম না মাছ টরা, ও মাছ টরা এখন বেশি হয়ে গেছে, এখন ফ্রিজে রাখছি, অতটা খাওয়া যায়। ফ্রিজে রাখার পরে আজকে বন্ধুরা একটু গরম করছি আর করছি
গরম করছি আর ডিমর চরচরা এখন করে দিছি আর ইয়ে করছি তার নাম কি তখন আর কিছু রাঁধছি না আর দিয়ে ডালছি তো খাওয়াটা খারাপ না ভালো হয়েছে খাওয়াটা বালা না হইলে দেখি ট্রেন 6টা বাজে যায় 6টা বাজিয়েছে কত দেরি করে খাইলে তা খাইবা কত স্বাদ লাগে এটার কোনো ইয়ে নাই পেটও খিদা লাগলে কত স্বাদ লাগে আমার টিভি কুদিন কিতে হয়েছে জানো নি হেভি রেঞ্জ দেখায় কোন দিন দেখিয়া আমার ইয়ে করতে লাগে বৃষ্টি হলে ওই রকম থাকে নাকি আমার বুয়া কয় বৃষ্টি লাগে বৃষ্টি হইলেও লাগনি একটু হয় ঠিক আছে কয় দিন থেকে বন গাড়ি না খেতে হয়েছে দিন আর যে কলেজের ঘটনা তো শুনছি আমি খারাপ লাগে মেয়েটাটা যে অত্যাচার করে মারছেন দেওয়া মিটা বহুত বড় বড় কেউ কোনো কিছু আতইব বুঝছো ফরেন্সিক রিপোর্টে কিতা আয় গণদর্শন নির্ণায়ক গণরিও খুব কষ্ট লাগে আমরা বাড়িতে বেশি দূরই না যাদবপুর বুঝছো কালকে যেন যাদবপুর যেন হয়েছে হামলা তো আর যে কলেজের নইতে এসে শুনিয়া খুব খারাপ লাগে এখানে আছে কোনটা দিয়ে বলো তো মা শুনছে মেয়ের সুসাইড করছে সুসাইড করার পরে 3 ঘন্টা মা বাবারে দেখতে দিচ্ছে না এরকম করিয়া রাখছে মার বন্ধু চিন্তাজন করে কত কষ্ট দিয়ে আনন্দ ছিঁড়ে গেছি জানো ভাও দুকান 2 বাজু আসে আমরা তো কত আছে স্বাধীনতা দিবস কত সুন্দর দিন কিন্তু দেশের এই অবস্থা দেখে কষ্ট লাগে মেলার আর ইয়ে নাই মেয়েরা স্বাধীনভাবে আর ইয়ে করতে পারবে না আরে কোন বলে কোন ইয়ত বলে কই দিছে আর যে কলেজ করে দিন একটা সিস্টারকে বলে একটা হুমকি দিছে ও কতটুকু সাহস হয়েছে আমার মনে বাংলাদেশের লান হইলে ভালো আছে স্টুডেন্টরা সব যদি উঠিয়া প্রশাসনের প্রতি উঠোই আমার কাছে যদি শক্তি থাকতো যদি আমি রায় যদি ইয়ে করতাম তাহলে আমি না নিয়ে তারা কইলাম বলে একবারে চৌরাস্তার মুখও ও তারে মানুষের কাছে হায়ার ক্যালেন্ডার করো আর একটা জিনিসের ভিডিও করো করিয়া তাদের ইয়োগ তো এটা ঘটনা লইয়া না অনেক খুব ইয়ে আছে আমরা কালকে এবার রাস্তা ইয়ে করছেন বন্ধ করছেন মেয়েরা রাস্তার মধ্যে ইয়ে করছেন কিন্তু পরে হাঙ্গামা টাঙ্গামা হয়ে কী অবস্থা ওরকম মানে খুবই কষ্টদায়ক খুবই মানে ইয়ে এই অবস্থা ইয়ে করিয়া এবারে যায় হাসি পাইতে পারবে উত্তরের চোখাই বেশি জল খাই না খাবার খাইতে খাওয়ার পরে জল খাই গলার গঞ্জি একটু হইতো তো ওটার লেগে একটুটা খাই দিলাম আমরা খাবার শেষ আমার জামাই থালো রয়েছে ইয়ে সিদ্ধ তখন জামাইয়ের তো ঘুম পাইছে ঘুমাই গেছে ঘুমাই গেছে আমার ভেতর কালকে রাত্রে ঘুম হয়েছে না
কাজ আছে, তা আজকে মানে এখন ঘুমাচ্ছি, এর মধ্যে বাচ্চা কাচ্চা তো আছে, একটু সিদ্ধ দিয়ে খাইলাম। অন্য লোক লোককে জানা তাহলে তো কষ্ট লাগে, খাইলাম। 10:10 বাজছে, সন্ধ্যা বাজছে, সন্ধ্যা বাজছে সময় হয়েছে। তো বন্ধুরা আপনার লোক গপ করে করি আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি শেষ। এখন তালুলতা আটাইলে একেবারে পরিষ্কার খালি করে দিচ্ছি। কী হচ্ছে? ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা কিরা লাগলো আমারে জানাইও সপ্তাহে।